জাফর বাইরে বিদায় দেওয়াত গিয়া বন্ধু ফাহাদ আর আমি খাইয়া আইলাম ফুড পার্ক থাকি। হেই গাইস, কিতা খবর হল আসনি সব বালা? আমি আছি বালার, আপনারা এখন দেখরা প্রশান্ত দাদাস ব্লগ। বাক্কা দিন পরে ভিডিও মেক করলাম, আমারও আসলে কিলান লাগে। আসলে লাস্ট 2-3 মাস আপনারা কোনো ভিডিও দিতাম পারছি না, এটার লাগি আমি অসংখ্য দুঃখিত। অনেকে হয়তো আমারে ভুলি গেছেন, অনেকে আবার মনে রাখছেন। আপনারা যারা আমার কথা এখনো মনে রাখছেন, একটু কষ্ট করে হইলেও কমেন্ট বক্সে আইয়া খুঁজে যাইবা। আজকের ভিডিওটা যে আমি ভয়েস কভার করলাম, এই ভিডিওটা আসলে বাক্কা আগর। বন্ধু ফাহাদে হঠাৎ কল দিয়া কর জাফর ভাই যাইতা কি টান্ডে বিদায় দিয়া আইই। এরপরে আর কিতা ফার্স্টে হইলাম এয়ারপোর্টের সামনে ফুড পার্ক, বাই তারার লাগি কিছু সময় অপেক্ষা করলাম। ফাহাদে হঠাৎ উঠিয়া কয় বন্ধু যে ফেটো লাগছে, আমি কইলাম তেয়ার চলো কিছু খাইলাই। ইকান কইতেও হে দৌড়মারি কিতা একটা প্লেটার লইয়া আইছে, দেখি আসলে আমার একটুও পছন্দ হইছে না, বাট খাওয়া তো লাগবো যখন বন্ধু ফাহাদে আনিলিছে। খানিদানি শেষ করি রোয়ানা দিলাইলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। জাফর ভাই তারাও খান্দা খাসা লইলিছইন, চা খাইয়া খাইয়া আইলাম এয়ারপোর্টের ভিতরে। সিলেট এয়ারপোর্টের ঢুকার যে রাস্তাটা আছে, এই রাস্তাত কিন্তু বাইক চালাইতে আলাদাও একটা আরাম লাগে। মাঝখানো আরকান কথা কইলাই বাই আর বই নকল। এখন সপ্তাহে অন্তত 2টা কি 3টা ভিডিও আপনারা পাইবা। আশা করি আপনার আশীর্বাদ ও দোয়ায় সুন্দর সুন্দর ভিডিও মেক করার ট্রাই করবো। যাই হোক, আমরা এয়ারপোর্ট ঢুকতে না ঢুকতে জাফর ভাই তারাও দেখি আইছইন। বাইর ফ্লাইট আসিন 8:30, বাট তাইন এয়ারপোর্টও আইসলা 8:15। এর লাগে একটু বাইয়ে তাড়াহুড়া করি গেছেন গিয়া, মাত্র 15 মিনিটে ইমিগ্রেশন শেষ করিয়া প্লেনে উঠতা। যাই হোক, কোনো এক পাইলটে খুব বেশি হেল্প করছেন তানরে এই সময়ে, যে কারণে 15 মিনিটে ইমিগ্রেশন শেষ করিয়া তানোর ফ্লাইটটা তাইন ধরতে পারছেন। আজকের ভিডিওটা অতটুকু। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও দেখাইব নতুন কোনো ভিডিও, নতুন কোনো প্লেসর। টাটা এভরিওয়ান।